রেকর্ডিংটা দিলাম, আমরা ট্রাই করে দেখি 250.10 মিনিটের সাথে ম্যাচ হয় কিনা, প্রোফাইলে ম্যাচ করে কিনা। হয় এটা তো অন্য ইয়াতে ওপেন হয়ে গেল। আমি চলে গেছে 102, না ওপেন হবে। সেটিংটা একটু চেঞ্জ করি, নতুন ট্যাব ওপেন, নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। ক্যান্সেল, নিউ শেয়ার, নিউ শেয়ার এইখানে দেখেন, ওইটাতে ক্লিক করার পরে এটাতে আসছে your feedback is important and will be used to improve the product and our client offers, so please provide honest and thoughtful feedback. Should our quality checks indicate that you are not attentive throughout the survey, you stand the risks of the forfeiting of incentive. আচ্ছা, I agree and provide, এটা দিলাম, আমি এগ্রি করলাম, এগ্রি করে কন্টিনিউ দিলাম। ওরা কিছু দিক নির্দেশনা দিয়ে দেয় আর কি, যে উল্টাপাল্টা আনসার করলে আমার ইনসেন্টিভটা ক্যান্সেল হয়ে যাবে বা আমার আইডির উপর প্রভাব ফেলবে, এরকম কিছু হুঁশিয়ারি ওরা দিয়ে দেয়, মানে পরে পরে যাতে আনসার গুলো করি আর কি আমি। তো দেখা যাক সার্ভেটা আমাকে কতটুকু আমার সাথে ম্যাচ হয় কিনা। আর একটা কথা, এটা এখানে হচ্ছে যে আপনি প্রত্যেকটা সার্ভে কিন্তু আপনার প্রোফাইলের সাথে ম্যাচ হবে না। যদি প্রত্যেকটা সার্ভে ম্যাচ হইতো তাহলে আমরা 2 ঘন্টায় প্রায় 10-12 ডলার আর্নিং করে বসে থাকতে পারতাম, বা 5-6 ঘন্টা কাজ করলে আমরা ডেইলি $50 করে ইনকাম করতে পারতাম। সার্ভে গুলো জাস্ট প্রোফাইলের সাথে ম্যাচ করে করেই আমাদের ইয়া হয়, মানে ম্যাচিং হয়, দেন আমরা কমপ্লিট করতে পারি। তো দেখা যাক, এটাতে বললো কিছু ইনফরমেশন দিছে। ইনফর্ম কনসেপ্ট, ইউ আর ইনভাইটেড টু পার্টিসিপেট ইন এ রিসার্চ স্টাডি অ্যাবাউট ডিসিশন মেকিং ইন অর্গানাইজেশন বিং কন্ডাক্টেড বাই রিসার্চার এট Dartmouth কলেজ এন্ড Bacone ইউনিভার্সিটি। দিস স্টাডি উইল লাস্ট 5 থেকে 10 মিনিট লাগবে। ইফ ইউ এগ্রি টু বি পার্ট অফ দ্য রিসার্চ স্টাডি ইউ উইল বি আস্কড টু পার্টিসিপেট ইন অনলাইন এক্সপেরিমেন্ট। হ্যাঁ, কিছু ওরা দিক নির্দেশনা দিল, আর কারা কারা করতেছে ওদের নাম অ্যাড্রেস গুলো দিয়ে দিল। তো আমরা কন্টিনিউ দিব। আপনারা তো দেখতেছেন না? জি জি দেখতেছি। এবার দেখেন, this study depends critically on whether you are paying attention to the instruction to indicate that you have read this instruction and understand the improvement. The go back button. If you not wish to participate, please close the survey at this time. কি বলছে একটু পড়তে হবে, to indicate that you have read this instruction and understand the importance of reading instruction, please click the go back button. If you do not wish to participate, please close the survey at this time. This study depends critically on whether কন্টিনিউ। এটা কন্টিনিউ দিতে বলতেছে না go back button click on whether you are paying attention to the instruction to indicate that you have এই read সার্ভেটাতে আপনি অংশগ্রহণ করতে না চাইলে গো ব্যাক দিতে বলছে, আর অংশগ্রহণ করতে চাইলে কন্টিনিউ। this, click the go back button. এটাতে as usual বোঝাই যায়, কন্টিনিউ দিলে যাবে। অনেক সময় ট্র্যাক কোশ্চেন দেয়, তো it looks like you are not taking the time to read the instruction, it is important that participate the time দেখছেন, ওটাই গো ব্যাক বাটনটাই দেওয়া উচিত ছিল। on the next page you will see the same instruction that I have the previous page only before। এই যে গো ব্যাক বাটনটা দিতে বলছে এখানে, দেখেন to indicate that you have read this instruction and understand the importance of reading instruction, please click the go back button। হ্যাঁ, এই ট্র্যাক কোয়েশ্চেন গুলোই আপনাদেরকে একটু বুঝতে হবে। এটা আমরা এজ ইউজুয়াল ধরে নিচ্ছি, আমি তো জানি যে কন্টিনিউ দিলে হবে, এটা তো সবাই জানবার কথা। হ্যাঁ, তো এখানে লেখাটা একটু পরে আমি কনফিউশনে পড়ে গেছিলাম, যে ওরা বলতেছে টু ইন্ডিকেট করতে দ্যাট ইউ হ্যাভ রিড দিস ইনস্ট্রাকশন, যে আমি এই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ছি, আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি দ্য ইম্পর্টেন্স অফ রিডিং ইনস্ট্রাকশন, এবং ইনস্ট্রাকশনটা পড়ার ইম্পর্টেন্সটা আমি যদি বুঝে থাকি, তাহলে প্লিজ ক্লিক দ্য গো ব্যাক বাটন। ইফ ইউ ডু নট উইশ টু পার্টিসিপেট, প্লিজ ক্লোজ দ্য সার্ভে এট দিস টাইম। যদি আমি পার্টিসিপেট না করি তাহলে আমি ক্লোজ করে দিতে পারবো, আর যদি পার্টিসিপেট করি তাহলে গো ব্যাক বাটন দিতে বলছি। তো এটা সবসময় হয় না, এটা আমারও অনেকদিন পরে হঠাৎ করে আসলো, এবার আসছে। We would like to start
by asking some question about your work experience. আমার work experience সম্পর্কে ওরা কিছু question করবে. How many years of professional work experience do you have? হ্যাঁ, কত বছর আমার প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? আমি দিই 10 থেকে 20 বছর। যেহেতু আমার বয়স 41, তাহলে আমি তো 25 বছর থেকে যদি জব করি তাহলে তো 10-15 বছর 16 বছর হয়ে যায়, তাহলে 10 থেকে 20 বছর এটাই দিলাম। How many years of professional work experience do you have managing others? হ্যাঁ, আদার্সকে ম্যানেজ করার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছর সেটাও দিই, 10, আচ্ছা সেটা দিই 5 থেকে 10 বছর, সেটাও দিই 10 থেকে 20 বছর। তারপরে হোয়াট ইজ দ্য সাইজ অফ কোম্পানি ইউ ওয়ার্ক ফর দ্য ফর ইন টার্মস অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি। এখন জিজ্ঞেস করতেছে আমার কোম্পানির সাইজটা, মানে এমপ্লয়ি সাইজটা কত। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, প্রশ্নগুলো দেখলেই বোঝা যায়, কিন্তু প্রশ্নগুলো করছে একটু অন্যভাবে। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য কোম্পানি, কোম্পানির সাইজ, অনেকে চিন্তা করবে কোম্পানির সাইজটা কি। হ্যাঁ, কোম্পানির এমপ্লয়ি সাইজ মানে এমপ্লয়ি কতজন আছে। তো আমি আমাদের প্রোফাইলে দেখাইছিলাম আপনাদেরকে 1001 থেকে 5000 দিছিলাম, অর্থাৎ আমি মাথায় ধরে রাখছিলাম যে আমার কোম্পানিতে 2500 পাবলিক আছে। যাই হোক, হোয়ার আর ইউ লোকেটেড জিওগ্রাফিক্যালি আমি কোন দিকে আছি আমেরিকার? নর্থ আমেরিকাতে, ইউএস আর কানাডা, আর ইন্টারন্যাশনালি আউটসাইড অফ দ্য ইউএস এন্ড কানাডা। তো আমি নর্থ আমেরিকা, ইউএস আর কানাডা এটাতেই দিলাম, যেহেতু আমরা কানাডা ইউএস এ থাকি বললাম। দেন নেক্সট দিলাম, thank you for participating in this experiment. The experiment is a study in decision making and consists of the decision making scenario that features real tension that manager experience on a daily basis. As someone who has had managerial experience, we are interested in understanding how you would approach the following decision making tasks. হ্যাঁ, এটা আসলে ওই যারা একটু ম্যানেজারিয়াল টাইপের আছে, যারা মেনটেন করে, মানে কোনো কোম্পানিতে যারা ম্যানেজারিয়াল পোস্টে আছে, তাদের জন্যই মূলত বলা হয়েছে আর কি, যে তাদের কিছু নিবে, ওরা তথ্য নিবে। তো ওটা ওইভাবেই লেখছে, পুরো বিষয়টা বুঝাইলাম ওইটাই। দেন আমি নেক্সট দিলাম, Bruce is the global creative director at the advertising firm XYZ company, who is headquartered in New York and why. Bruce has a knack for developing creative campaigns that capitalize on up and coming digital trends. For instance, his creative team was one of the first to spur Instagram users to post article photos of brand. His most recent campaign for an auto firm is titled Traditional American Values. It is already receiving high acclaim around headquarters. Bruce is based out of headquarters in New York. Because of his role, Bruce worked closely with Eric, who is the global head of account management. Eric travels a great deal, but his main office is at their headquarters in New York. Here is a partial snapshot of the organization chart at XYZ company. যে কোনো একটা কোম্পানির কিছু অর্গানাইজেশনাল চার্ট দিয়ে দিছে, যে পার্শিয়াল স্ন্যাপশট অফ XYZ কোম্পানি অর্গানাইজেশন চার্ট। টেড ব্রাউন হচ্ছে সিইও হেডকোয়ার্টার, তারপরে হচ্ছে যে ব্রুস ম্যাকগিল গ্লোবাল হেড অফ ক্রিয়েটিভ হেডকোয়ার্টার, জিম কর্নার গ্লোবাল হেড অফ মার্কেট অ্যানালাইসিস হেডকোয়ার্টার্স, এরিক স্মিথ গ্লোবাল হেড অফ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হেডকোয়ার্টার। আচ্ছা, তারপরে ওদের আন্ডারে আছে ভাইস প্রেসিডেন্ট লেভেল 2 ইন দ্য টোটাল, ভাইস প্রেসিডেন্ট লেভেল 4 ইন টোটাল, ভাইস প্রেসিডেন্ট লেভেল 2 ইন টোটাল, তারপর ভাইস প্রেসিডেন্ট লেভেল 3 ইন টোটাল। আচ্ছা, যা হোক কিছু দিছে। রিজিওনাল ম্যানেজার লেভেল 15 জন, রিজিওনাল ম্যানেজার লেভেল 15 জন। আচ্ছা, 15 জন দিল। তো এমপ্লয়িজ ইন দিস সিনারিও আর হাইলাইটেড ইন বোল্ড। হ্যাঁ, হলুদ মার্ক করে যাদের নাম বলা হয়েছে ওদেরকে মার্ক করা হয়েছে। তো এখন ওদের সম্পর্কে কিছু। ব্রুস রিসেন্টলি মেট আপ উইথ এরিক, হু শেয়ার্ড with Bruce a challenge that one of his contacts within XYZ company Jim is facing in relation to a project. Jim is global headquarters market analysis. Jim is based out of headquarters in New York. The challenge Jim is facing has both a business acumen and creative component. এরকম একটু ডিটেইলসলি পড়ার কিছু বিষয়, তো পড়বো কিনা চিন্তা করতেছি, না পড়ে গেলেও আনসার করা যায়। Jim has been spearheading a new algorithm that mines and analyze Facebook posts that hints a user in participating. আচ্ছা, এটা পড়ার প্রয়োজন নাই, এগুলো মোটামুটি একটা আইডিয়া করা যাবে। নেক্সটে গেলাম আমি, কি বলে দেখি। Before we ask
you the main question, we want to make sure you understand what read or whatever. এরকম যে আমি বুঝতে পারছিলাম, based on the scenario you just read, please answer the following question: low position, medium, middle position, high position. Does Bruce occupy a low, middle or high position in the organization chart? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো বোঝা যাবে ব্রুস কোন পজিশনে জব করে জিজ্ঞেস করতেছে অর্গানাইজেশনে। তো 3 হচ্ছে হাই পজিশন, মিডল পজিশন আর লো পজিশন, তাহলে হাই পজিশনই হবে যেহেতু উপরের দিকে ছিল ব্রুসের উপরে শুধু সিইও, হ্যাঁ মানে মালিক ছিল। ডাস ইরিক অকুপাই এ লো, মিডল অর হাই পজিশন ইন দ্য অর্গানাইজেশন চার্ট? সেও উপরে ছিল। ডাস জিম অকুপাই এ লো, মিডল এন্ড হাই পজিশন ইন দ্য অর্গানাইজেশন চার্ট? তিনজনেই কিন্তু হাই পজিশনে ছিল, তিনজনের হলুদ মার্কটা কিন্তু একদম উপরে। তারপরে আছে আপনার ডাইরেক্টর আছে, ভাইস প্রেসিডেন্ট ছিল, ভাইস প্রেসিডেন্টের পরে ম্যানেজারিয়াল পোস্ট ছিল। তো হিসাবে আমরা তিনজনের পোস্টটা হাই পজিশন দিলাম, অর্থাৎ পড়লে ওখানে বুঝে পুরো বিষয়টা পড়লে এই জিনিসটা একটু খেয়াল করা যায় আর কি। তো আমি না পড়ে মোটামুটি একটা অনুমানের উপর এভাবে দিই, বেশিরভাগ সবাই এভাবেই করে। হ্যাঁ, এখানে একটা লেখা লেখছে, 1 মিনিট আপনারা একটু লাইনে থাকেন, আমি চার্জারটা কানেক্ট করতে ভুলে গেছি। কানেক্ট আসলাম এবার। হাউ ডু ব্রুস, Eric and Jim position in XYZ company compare with each other? Please write 1, 2, 3 sentence to describe their similarities and difference. তো 2-1 লাইন লিখতে বলতেছে যে ওদের পজিশন নিয়ে এবং তাদের ডেসক্রাইব দেয়ার সিমিলারিটিস এন্ড ডিফারেন্স, তাদের মধ্যে ডিফারেন্স এবং যদি মিল এবং অমিল এগুলো নিয়ে লিখতে বলতেছে। হাউ ডু ব্রুস, রিক এন্ড জিম পজিশন ইন অল, আমি লিখি এখানে same position in how to Bruce, Eric and Jim position in XYZ company compare with each other, please write position, but I think they all are in same position. Positions. But their working department is different. They directly CEO.
দেখেন আমি 2 লাইন লিখলাম, সিম্পলি যে কোনো কেউ একটু চিন্তা করে লিখতে পারেন। আই থিংক দে আর অল আর ইন সেম পজিশন ইন XYZ কোম্পানি, মানে তারা তাদের পজিশন লেভেল কিন্তু সেম সেম ইন সেম লেভেল, সেম পজিশন দিলে হচ্ছে, সেম লেভেল দেওয়ার প্রয়োজন নেই, বাট দেয়ার ওয়ার্কিং ডিপার্টমেন্ট ইজ ডিফারেন্স, মানে তাদের ওয়ার্কিং ডিপার্টমেন্ট, তারা এক এক ডিপার্টমেন্টে, কেউ মার্কেটিং এ আছে, কেউ আদার্স ডিপার্টমেন্টে আছে, এই জন্য তাদের ওয়ার্কিং ডিপার্টমেন্টটা আলাদা বললাম। দে অল রিপোর্টেড ডাইরেক্টলি টু সিইও। হ্যাঁ, এই জিনিসটা একটু বুদ্ধি খাটাই বলতে হবে, সেটা হচ্ছে তাদের সবার উপরে কিন্তু মার্ক করা আছে সিইও। হ্যাঁ, বক্সটা ওইভাবেই ছিল, তো এগুলো একটু সিনারিওটা একটু মাথায় রাখতে হবে। তারা তিনজনে কিন্তু সরাসরি একে অপরকে মানে রিপোর্ট করে না, মানে তাদের সরাসরি বস হচ্ছে সিইও, যিনি কোম্পানির মালিক বা চিফ এক্সিকিউটিভ অফিসার বলে আর কি। সিইও মিন্স হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এগুলো একটু এতটুকু কমন সেন্স থাকলে মোটামুটি 2 লাইন লিখে দিলে হবে। আমি নেক্সট দিচ্ছি। দেন হচ্ছে আফটার হিয়ারিং জিম আইডিয়া, Eric immediately threw that Bruce, who is an expert on creating complete pieces, might be able to provide a unique and valuable perspective to Jim. However, Bruce is not sure how his advice would be received by Jim. Additionally, there is a chance that Bruce's discussion of the idea could be interpreted as an endorsement, and that people in corporate would become aware of his involvement. Based upon the information presented above, Bruce is considering which action would result in the best outcome for him. Please indicate which option would be best for Bruce. Reach out to set up a conversation with Jim, not reach out to set up a conversation with Jim. আচ্ছা, উপরে লেখাটার উপর বেস করে এই দুইটার মধ্যে কোনটা হবে, তো এটা একটু একবার প্রথমে আপনি রিডিং পরে যাবেন, কোন একটা কিছু দিলে তারপরে আনসার দেখে আবার উপরে এটা একটু মন দিয়ে পড়বেন, তখন বুঝে যাবেন যে আনসারটা কি হতে পারে। রিচ আউট টু সেট আপ কনভারসেশন, হ্যাঁ, মানে কনভারসেশনের জন্য তাকে যাওয়া উচিত, এরকম টাইপের কিছু। However, Bruce is not sure how his advice would be received by Jim. Additionally, there is a chance that Bruce discussion of the idea, আচ্ছা, ব্রুস মানে ব্রুসের কাছে যাওয়া উচিত কনভারসেশন করার জন্য, হ্যাঁ, রিচ আউট টু সেট আপ এ কনভারসেশন উইথ জিম, জিমের যাওয়া উচিত, এভাবেই জাস্ট পজিটিভলি আনসারটা করলাম। প্লিজ রাইট 2-3 সেন্টেন্স দ্যাট এক্সপ্লেইন ইউর চয়েস। হ্যাঁ, আমি যে চয়েসটা করলাম সেটার জন্য 2-3 সেন্টেন্স এক্সপ্লেইন করতে বলছে। তো এখানে আসলে বিষয়গুলো থাকে, রিচ আউট টু দ্য সেট আপ দ্য জিম, Bruce is not sure how his advice would be received by Jim. Additionally, there is a chance that Bruce's discussion of the idea could be interrupted. Bruce is sure not advice is এই লেখাটা কপি করি, এটা এখানে বসাই। Bruce is not sure but his advice would be received by Jim. Bruce is not sure how his advice would be received by Jim, but to try set up conversations তার উপরে একটা লেখাই কপি করে এনে জাস্ট বসাই দিলাম। ব্রুস ইজ নট শিওর, সে আসলে অ্যাকচুয়ালি শিওর না, হাউ হিজ অ্যাডভাইস উড বি রিসিভ বাই, মানে এই অ্যাডভাইসটা জিম রিসিভ করবে কিনা, তো আমি এই লাইনের পরেই অ্যাড করে দিলাম, বাট হি হ্যাজ টু ট্রাই, তাকে ট্রাই করা উচিত টু সেট আপ এ কনভারসেশন উইথ জিম, জিমের সাথে কথা বলা উচিত। হ্যাঁ, অ্যাডভাইস রিসিভ করুক না করুক, কিন্তু তার সাথে মানে কথা বলা উচিত, এটাই বুঝাইলাম। দেন নেক্সট দিলাম। Please indicate how much you agree with the following statement. এগুলো একটু সহজ টাইপের হয়, যে আমি এই স্টেটমেন্টগুলোর সাথে কতটুকু এগ্রি আর ডিসএগ্রি। হ্যাঁ, তো পর্ব স্টেটমেন্টগুলো, Bruce should be concerned about Jim not really writing the connection, তো এটাতে এগ্রি দিব। হ্যাঁ, এটা হচ্ছে যে ইনফরমেশনগুলো পড়লেই বোঝা যাবে যে আসলে কোনটা দিবেন, এগ্রি বা স্ট্রংলি এগ্রি অথবা এগ্রি, এইভাবেই দিতে পারেন। মানে আমরা একটু পজিটিভ আনসার করব সবসময়, সবকিছুতেই বলছি যে কোনো কিছু জিজ্ঞেস করুক আমরা পজিটিভ আনসার গুলোই বেশি করব, সবসময় যে তা না, মানে
বেশিরভাগ ক্ষেত্রে আমরা পজিটিভ আনসার করতে চেষ্টা করব। ব্রুস শুড বি কনসার্নড অ্যাবাউট আদার্স বিং হিম হ্যাজ বিং লেস ইম্পরমেন্ট উইথ দ্য অর্গানাইজেশন ইফ হি কানেক্ট উইথ জিম, তাও এগ্রি দিলাম। ব্রুস হ্যাজ হাই স্ট্যাটাস ইন XYZ কোম্পানি, strongly agree যেহেতু তার স্ট্যাটাস হাই আছে। ইফ ইউ আর স্টিল পেইং অ্যাটেনশন সিলেক্ট, এই দেখেন এই টাইপের কিছু কোয়েশ্চেন করেন, মানে খুব মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি পাবো আশাও করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেকে এগুলো না পড়ে কিন্তু এগ্রি ডিসএগ্রি করে যায়। আমি কালকে নাকি পরশু বলছিলাম যে আমরা যারা স্পিডে যাই তারা এগুলো করে যায়। ওরা মাঝখানে কিভাবে ট্র্যাক কোয়েশ্চেন করে দেখেন। ইফ ইউ আর স্টিল পেইং অ্যাটেনশন সিলেক্ট স্ট্রংলি ডিসএগ্রি ফর দিস কোয়েশ্চেনস। ওরা বলতেছে স্ট্রংলি ডিসএগ্রিটা সিলেক্ট করতে যদি আমি অ্যাটেনশন দিয়ে থাকি, তাহলে ওরা বলেই দিছে স্ট্রংলি ডিসএগ্রি ফর দিস কোয়েশ্চনস। তো স্ট্রংলি ডিসএগ্রি না দিয়ে যদি এখানে কোনো একটা দিতাম তাহলে তারা এটাকে রং হিসাবে দিত। ওই জন্য কোয়েশ্চেন গুলো একটু পরে নিতে হয়। হ্যাঁ, Eric has high status in XYZ company, strongly agree. Jim has high status in XYZ company, এটা তো দিলাম strongly agree, যেহেতু ওদের হাই স্ট্যাটাস আছে কোম্পানিতে। দেন আমি নেক্সট দিলাম। Then finally we would like you to answer the following question about yourself. এখন শেষ আমার সার্ভে প্রায় শেষ, এখন শুধু আমার প্রোফাইল সম্পর্কে কোয়েশ্চেন করবে। প্লিজ এন্টার ইউর এজ ইন ইয়ার্স। হ্যাঁ, আমার এজ জিজ্ঞেস করতেছে, আমি 41 ইয়ার্স দিছিলাম। প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার মেল। প্রত্যেকটা সার্ভেতে হয় প্রথমে নাই লাস্টে আপনার প্রোফাইল সম্পর্কে কোয়েশ্চেন করবি। হ্যাঁ, 95% সার্ভেতে এই কাজটা করে। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি ইউ হ্যাভ কমপ্লিটেড? তো আপনারা দেখছিলেন যে আমি মাস্টার্স ডিগ্রি দিয়েছিলাম। তো অনেক সময় মাস্টার্স ডিগ্রি নাও থাকতে পারে, আমি উদাহরণে বলছিলাম পোস্ট গ্রাজুয়েট থাকতে পারে। তো পোস্ট গ্রাজুয়েট হচ্ছে মাস্টার ডিগ্রি সমমান, এটাই দিলাম। প্লিজ ইন্ডিকেট হাউ মাচ ইউ এগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্ট। এবার আরো কিছু দুইটা স্টেটমেন্ট দিচ্ছে, আমি কতটুকু এগ্রি জিজ্ঞেস করতেছে। আই গেট এনার্জি বাই ওয়ার্কিং অন টাস্ক দ্যাট হ্যাভ দ্য পটেনশিয়াল টু বেনিফিট আদার্স। হ্যাঁ, এটাতে আমি এগ্রি দিব। পজিটিভ লেখাটাও পজিটিভ, আনসারও পজিটিভ হবে। আই প্রেফার টু ওয়ার্ক অন টাস্ক দ্যাট অ্যালাউ মি টু হ্যাভ এ পজিটিভ ইমপ্যাক্ট অন আদার্স। হ্যাঁ, এগুলো তো স্ট্রংলি এগ্রি দেওয়া উচিত, এটাতে দিলাম। দেন দেখেন কি আসে। কংগ্রেচুলেশন দেন সবাই আমাকে, আমি 200 টাকা ইনকাম করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। কংগ্রেচুলেশন দিবেন না? হ্যাঁ, স্পিকার অন করব তারপর তো দিব। জি, কনগ্রাচুলেশন। আর কেউ দিচ্ছে না, সবার মনে হয় মানে আমি ইনকাম করছি এই জন্য খারাপ লাগতেছে। কংগ্রাচুলেশন ভাই, আপনি তো বলছেন যে মিউট করে রাখতে, তাই মিউট করে রাখছি, কথা বলতেছি না। আপনাদেরকে আব্দুর রশিদ ভাই, খারাপ লাগতেছে না, বরংস আমাদেরও কাজ করার উৎসাহ জাগতেছে। মানে অনেক সময় হয় না, বড় বড় কাজগুলো অনেক সময় ম্যাচ হয় না। তো যা হোক, এগুলো আসলে ট্রাইং এর উপর, আপনার ট্রাইং এর উপর থাকতে হবে। হয়তো আমি এই সার্ভেটা এই টাইমে না করে আরো যদি আধা ঘন্টা পরে ট্রাই করতাম, হয়তো আমাকে আউট করে দিত। কিভাবে আউট করে দিত? হয়তো ওরা 100 জনের কাছে সার্ভেটা করতে চাইছিল, 100 জন ফিল আপ হয়ে যেতে পারে, আমার ওখানে উঠে আছে, আমি ক্লিক করছি আর আমাকে বের করে দিছি, এরকম হইতে পারে। তারপর হচ্ছে আমি প্রথম দিকে আনসার গুলো যখন মানে এজ ইউজুয়াল যেভাবে আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে যদি না দিতাম বা পরে না দিতাম, তাহলেও বের করে দেওয়ার সম্ভাবনা ছিল। তো অনেক কিছু মেনটেন করে আসলে সাকসেস আনতে হয়। তো সাকসেস আসলে আসবেই আপনি যখন কাজ করতে চাইবেন। 250 পয়েন্ট মানে প্রায় $2.5 মানে বাংলা টাকায় 200 টাকা। তো 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে 200 টাকা ইনকাম, এটা খারাপ না। কিন্তু সব সময় সবগুলো হবে না। আমি এই মুহূর্তে যদি আরেকটা ট্রাই করি আরেকটাই যে হবে তা না, ওইটা পাইতে হয়তো আমার আরো আধা ঘন্টা সময় যেতে পারে। তো যাক, আমার টোটাল 1 ঘন্টা মিলেও যদি আমি একটা সার্ভেও কমপ্লিট করতে পারি প্রতি ঘন্টায় $1 $2 হয়, তাহলেও কিন্তু এনাফ। হ্যাঁ, তো এভাবেই আসলে করতে হবে। সার্ভেটা করার জন্য হচ্ছে যে আপনাকে লেগে থাকতে হবে, সব সময় সাকসেস আসবে না। একদিন দেখা যাচ্ছে যে আপনি $2-3 বেশি করতে পারেন না, তাই বলে যে পরের দিন আপনার $15 $16 হবে না, তাও না। হ্যাঁ, তো এইভাবেই আসলে কাজটাকে ভালোবেসে যদি আপনি ধৈর্য ধরে কাজটা করে যান তাহলে হবে। হ্যাঁ, এই সার্ভেটা একটু কঠিন ছিল, টাইমটা একটু কম ছিল, এটা ঠিক আছে। সার্ভেটা একটু কঠিন ছিল, তার 2-1 লাইন লিখতে হয়েছে এরকম টাইপের। তো মোটামুটি যারা বেসিকটা জানে ইংলিশে, তারা একটু কপি পেস্ট করে হলেও যদি লেখে দেয় বা একটু পরে যখন আমি 10 মিনিট 15 মিনিটে করলাম বা 20 মিনিটে করলাম, সে জায়গায় আপনার 30 মিনিট যেত। হ্যাঁ, আর একটু পরে যদি আপনি লিখতে পারতেন, বা অনেকে আমার চেয়ে শর্ট টাইমে অনেকে হয়তো করতে পারতেন, যাদের আরেকটু ভালো অভিজ্ঞতা আছে।
হ্যাঁ, বা ইংলিশে আমার চেয়ে যারা আরেকটু এক্সপার্ট আছেন। তো এই হিসাবে আসলে কাজটা করতে হয় আর কি। তো আমরা এটা ক্লোজ করে দিই, এটা একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিই। তো আজকে সার্ভে দেখানোর কথা ছিল না, লাইভ সার্ভে আপনার যে কোনো একটা ক্লাসে দেখানোর কথা ছিল। যা হোক আজকে যে কোনো একজন রিকোয়েস্ট করছেন, আমি কে রিকোয়েস্ট করছেন দেখি নেই, অতটুকুই চলে আসলাম। আমরা যাব নিউ শেয়ার আরেকটা পেজে, আগের পেজটাতে চলে যাব, আগের পেজটাতে চলে আসছি। তো এখানে রিফ্রেশ দিলে আমার পয়েন্ট এখানে যোগ হবে, যে 301 পয়েন্ট, 51 পয়েন্ট ছিল। একটা ডেলি ফুল করি, হাউ মেনি কাপস অফ কফি ডু ইউ ড্রিঙ্ক এ ডে। আমি পার ডে কয় কাপ কফি খাই জিজ্ঞেস করলো, আমি 2 থেকে 3 কাপস দিই, বেশি না। 2 থেকে 3। হ্যাঁ হ্যাঁ এটাই। দিলাম, আচ্ছা বেশি কফি পাওয়া উচিত না। আচ্ছা এটা তো 40%, ঠিক আছে, এটা ভালোই ম্যাচ করলাম। এটা ম্যাচ হোক না হোক, মানে নিজের মতো করে দিতে হয় আর কি, একটু মাথাটা বেসিকটা খাটিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল। আমরা মেবি 5-7 মিনিট আছে, আমরা প্রোফাইল আর ইয়া না করি। কারো কোনো ধরনের একটু কোয়েশ্চেন থাকলে সার্ভে সম্পর্কে, যেহেতু এটা একটা পার্ট ছিল, হ্যাঁ করতে পারেন আর কি। কোনো কিছু জানার থাকলে, এই যে সার্ভেটা কমপ্লিট করলাম। বাকি যারা আছেন অনেকেই দেখি যে ক্লাস করেন নিয়মিত, ভালোই থাকেন, এটা ঠিক আছে, কিন্তু একদম কোয়েশ্চেন করেন না। যেমন কানিস পাতামা, তারপরে হচ্ছে যে নাহিদা পপি, আলামিন ভাই মনে হয় মোটামুটি কথা বলেন। জহিরুল ভাই, তো জহিরুল ভাই না কাজ শুরু করছেন আজকে থেকে? মাত্র আইডি, মানে ইয়াহু আইডি খুলছি, এখনো জি? ইয়াহু আইডি মাত্র খুলছে, আর ওই যে বাড়ির নাম, তারপর নিজের নাম, এগুলো হ্যাঁ, হাবিব ভাইয়ের সাথে আরেকজন সঙ্গী পেলেন, জহিরুল ভাই। আপনারা দুজন মোটামুটি যে গ্রুপে আছেন ওই গ্রুপে কন্ট্যাক্ট করে করতে পারবেন। আর আপনাদেরকে আমার পেইড গ্রুপ আরেকটা আছে, ওইটাতেও অ্যাড করে দিব, ওখানেও আপনারা আরো হেল্প পাবেন। একটু নক দিয়ে বলে দিন, আমি মনে করে করে দেবো আর কি। তো অলরেডি আমাদের গ্রুপে দুইজন কাজ শুরু করে দিয়েছেন, দুজনের আব্দুর রশিদ ভাই, একটা বিষয় জানার ছিল। বলতেছি, যদি কোনো সাইডে আপনার ব্লক খায়, তো সেক্ষেত্রে অন্যান্য সাইডে যে রেজিস্ট্রেশনটা করা আছে প্রোফাইলটা, পরবর্তীতে নতুন আইপি নিলে আবার কি রেজিস্ট্রেশন করতে হয়, না ওই আগের রেজিস্ট্রেশন দিয়ে অন্যান্য সাইটগুলোয় কাজ করা যায়? অন্যান্য সাইটগুলোতে যে আগে রেজিস্ট্রেশন ছিল ঠিক ওইভাবেই কাজ করা যাবে। যে সাইটটা ওপেন করবেন, ব্লক হওয়া সাইটটাতে জাস্ট নতুন প্রোফাইল অ্যাড্রেস দেবেন, তারপরে সব ঠিক থাকবে। আপনার আর সবকিছু ঠিক থাকবে। একটা নতুন মেইল করবেন, নতুন অ্যাড্রেস কালেক্ট করবেন, জাস্ট এতটুকু। সেটা নতুন মেল করব, সেটা শুধু ওই সাইটের জন্য না সব সাইটের জন্যই? নতুন মেইল করবেন নতুন ব্লক করা সাইটের জন্য। ওইটা কারণ একটা সাইটে একবার এক মেইল দিয়ে একবারই হয়, ওই সাইট যখন ব্লক হবে ওই মেইল দিয়ে ওই সাইট আর রেজিস্ট্রেশন হবে না। আর আগের সবগুলো তো আগের মেইলটা যেটা ঠিক আছে, যে সাইটগুলো ঠিক আছে ওগুলো তো আগের মেইল দিয়ে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো ধরনের কোয়েশ্চেন কি আছে? কারো কোয়েশ্চেন নাই। জহিরুল ভাই তাহলে ব্র্যান্ডেড সার্ভে এটাতে রেজিস্ট্রেশন করে নিয়েন। আর হাবিব ভাই একটু মোর ট্রাই করেন, কাজ করেন, ইনশাআল্লাহ সাকসেস হবে। জহিরুল ভাই কিছু বলবেন? আর বাকিরা কি সব বুঝছেন মোটামুটি, যে আমি কিভাবে সার্ভেটা কমপ্লিট করলাম বা কি করলাম, বা ওখানে কোনো বিষয় আছে কিনা? না, ওখানে ছিল 10 মিনিট আসলে, টাইমটা ছিল 10 মিনিট। অনেকের প্রশ্ন থাকতে পারে, টাইম 10 মিনিট ছিল, আমি কিন্তু 25 মিনিট বা 20 মিনিট টাইম নিয়েছি। তো এটাতে প্রবলেম হয় না আর কি, মানে আপনি যতক্ষণ ইচ্ছা নিতে পারেন। উপমণ্ডল কিছু বলবেন? না, বললাম যে হ্যাঁ বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, এখন বুঝতে পারতেছি আর কি। প্রথম দিকে যে সমস্যাগুলো ছিল, যে প্রশ্ন করে করে সমাধান করে নিয়েছি, এখন যেটা বলতেছেন আর কি সেভাবে বোঝা যাচ্ছে। আর একটু বড় করে। সরি, হ্যাঁ, একটু বড় করে বললে সুবিধা হতো।
আচ্ছা, বললাম যে প্রথম দিকে যে সমস্যাগুলো ছিল এখন আসলে সেই সমস্যাগুলো আর নাই। আপনি যেটা বলতেছেন সেটাই বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাই আস্তে আস্তে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে না, কাজ শুরু করলে আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, মানে যত সহজে বলা হয় আসলে করাটা অত সহজ না। মূল কথা হচ্ছে এটা সব ক্ষেত্রেই আমরা জানি। হ্যাঁ, আমি তো অবশ্যই বলবো সহজ, যেহেতু আমার কাছে আমি করতে করতে সহজ। এখন সেটা আপনার কাছে প্রথম অবস্থায় কিরকম লাগতে পারে বা আপনি এটা ধরতে কেমন লাগতে পারে, সেটা হচ্ছে যে মানে সবকিছু নিজের উপর, আপ টু ইউ। হ্যাঁ, সবার জন্য এটা বলা। এটা হচ্ছে যে আপনি কাজটাকে কিভাবে নিচ্ছেন। হ্যাঁ, অনেকের কাছে ইংলিশের দুর্বলতার উপরে কাজটা কঠিন আর সহজের একটা তারতম্য থাকে, অনেকের টাইম দিতে না পারার উপর কঠিন আর ইনকামের একটা তারতম্য থাকে। এই জাস্ট ডিফারেন্স, মানে ইংলিশ এবং টাইম, এই দুইটা জিনিস যারা মোটামুটি বেশি করতে পারবেন, কম্বিনেশন করতে পারবেন, তাদের জন্য সার্ভেটা খুবই ভালো একটা রেজাল্ট আনবে। মাসে $300, $250 বা $300 এটা কিন্তু খারাপ ইনকাম না আপনাদের সবার বেতনকে বলে। তাই বলে যে মাসে $250-300 আপনি চাইলেই ইনকাম করতে পারবেন, আইপি নিয়ে কাজ শুরু করে দিলে ইনকাম করতে পারবেন, সেটা না। হ্যাঁ, সেটার জন্য আপনাকে অবশ্যই ডেডিকেশন দিতে হবে, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, আপনাকে অবশ্যই টাইম দিতে হবে। বারবার আমি সেম কথা বলতেছি, আমি বলতেছি বা আমি শিখাচ্ছি আমার কাজ দেখে আপনারা লোভে পরে আইপি নিয়ে কাজ শুরু করতে দিন, সেটা না। তবে এমনও হতে পারে যে প্রথম মাস আপনি আইপি নিয়ে আইপি টাকাটা বা $100 হলে করতে পারছেন, সেটাও কিন্তু আপনার সাকসেস। এমন মনে করবেন না যে উনি $300 বলছিল আমি তো $100 করতে পারলাম বা কম করতে পারলাম। তত আপনি কাজটা শিখছেন, সেকেন্ড মান্থ অবশ্যই আপনার বাড়বে। আপনি যদি ফার্স্ট মান্থে যে অ্যামাউন্টটা ইনকাম করবেন, সেকেন্ড মান্থে সেটা ডাবল হবেই। হ্যাঁ, এটা নিশ্চিত। তো লেগে থাকার মন মানসিকতাটা থাকতে হবে, মূল কথা হচ্ছে সেটা। আর তেমন কারো কোনো প্রশ্ন নাই, মনে হয় আজকে এই সেশনটা আমরা 2 মিনিট পরে শেষ করতে পারি। আর হচ্ছে যে টুকটাক কিছু বিষয় এখানে কিছু বলার আছে কিনা আমি দেখি। এই সেটা তেমন কিছু না, আপনাদের রিপোর্টিং অপশনটা দেখাই দিয়েছি যে কোনো একটা সার্ভেতে বের করে দিলে কি রিপোর্ট করতে হয়, এটা তো আগেই দেখানো হয়েছে যে রিপোর্ট সার্ভে ইস্যু, ওই যে জায়গায় রিপোর্ট করে ওই যে আপনার হাবিব ভাই এবং জহিরুল ভাই দেখে নেন, যদি কাজ শুরু মানে কাজ করার সময় আপনাকে অর্ধেক থেকে বের করে দেয়, আপনারা এখানে রিপোর্ট সার্ভে ইস্যুতে ক্লিক করে রিপোর্টটা করতে পারবেন। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনি কাজ করছেন কিন্তু আপনাকে বের করে দিয়েছে। এই যে আমি কাজ করছি যে টেক আওয়ার লেটেস্ট সার্ভে, এই যে কমপ্লিটেড এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো একটা অভিযোগ করছিলাম 200 পয়েন্টের, টেকনিক্যাল এরর ছিল, আন্ডার রিভিউ, এখনো রিভিউ তো আছে। হ্যাঁ, তো অভিযোগ করার মতো আর নাই। তারপরে সেকেন্ড পেজে গিয়ে দেখি, এই যে দেখেন রিসলভ হয়েছিল, মানে আমি অভিযোগ করছিলাম, রিসলভ করে আমাকে 30 পয়েন্টের এটা সার্ভে ছিল, 30 পয়েন্ট রিসিভ আমাকে অ্যাড করাই দিছে। তো আপনি যখন কোনো একটা অভিযোগ করবেন, আপনার এটা রিসলভ হলে যদি আপনার ঠিক থাকে যে আপনার অভিযোগটা, তখন আমরা আপনার পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। তো এটা ব্র্যান্ডেড সার্ভে, এটা পজিটিভ সাইড, এটা দেওয়া যায়। আর এখানে মোটামুটি ভালো কাজ করলে লিডার বোর্ড আছে, লিডার বোর্ডে আপনার বোনাস দেওয়ার একটা পজিশন আছে, এটা অবশ্যই কখনো বলা হয় না, তারপরেও যারা কাজ শুরু করে ওরা দেখে নিতে পারে যে আপনি কোন পজিশনে আছেন। এখানে যদি আপনি সপ্তাহে মানে মোটামুটি 10-15-20টা সার্ভে কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি একটা সাপ্তাহিক এবং মান্থলি কিছু আছে, 2 ডেজ সার্ভে পয়েন্ট, উইকলি সার্ভে পয়েন্ট, এভাবে কিছু দেয়। হ্যাঁ, এই যে 300 পয়েন্ট লিডারশিপ টপ বোনাস 300 পয়েন্ট দেয়, র্যান্ডম উইনার, অনেক সময় র্যান্ডম উইনার হলে 1000 পয়েন্ট দেয়, এরকম কিছু এখানে ইনসেনটিভ দেয় কাজের উপর। তো ওগুলো তেমন দেওয়া না আর কি, ইম্পর্টেন্ট না, এগুলো কাজ করতে করতে আপনারা নিজেরাই বুঝে যাবেন। এই যে আজকে কারা কারা ডেইলি পজিশনে আছে, যে একদিনে দেখেন যে র্যাঙ্কিং, লোকেশন, পে আউট, সার্ভে পয়েন্ট, 1600। এটাকে একদিনে হইলো টপ লিডার বোর্ড উইনার ফ্রম ইয়েস্টারডে অ্যালং